আজকে অবশেষে ঝাঁটা হাতে ধরেছি, ঠিক আছে। এই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব পড়েছে আমার। আর ওই দেখুন ঘরের থেকে তুলা উনুনটা নিয়ে আসলাম আজকে, মানে হট করেই মা প্রোগ্রাম করে ফেললো যে গ্রামের যত বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে একটা ফুচকা অনুষ্ঠান করবে আর সবাইকে ফুচকা খাওয়াবে। মায়ের কথা আমিও আর না করিনি, সঙ্গে সঙ্গে বাজার যেয়ে যাবতীয় যা যন্ত্রপাতি আছে সব কিনে নিয়ে এসেছি। তেল থেকে শুরু করে ফুচকা খাওয়া বাটি, ওটা তো পাইনি, সে বড় প্রসাদের বাটি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো সব কিছু আয়োজন হয়ে গেছে। মা সব বাড়ি বাড়ি যে বাচ্চাদের নেমন্তন্ন করে ফিরছে। আর মৌসুমীকে পাঠালাম নতুন মামিকে আনতে, ঠিক আছে। মামিও আসছে। ওরা আসার মধ্যে আমি ঝাড় দিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে রাখি। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে থাকুন। মানে এত বাচ্চা কাচ্চা থাকবে তো মজা কিন্তু আজকে একটা হবে, ঠিক আছে। এটা কথা দিচ্ছি কিন্তু আপনাদের। কিরে দীপন, তুই ফুচকা নিমন্ত্রণ পেয়েছিস? হ্যাঁ, কে নিমন্ত্রণ করলো? শুভর সাথে খেলছিলাম, শুভকে ডাকতে গিয়ে পিসি আমাকেও বলে দিল। ও ফুচকা চ্যালেঞ্জ। হ্যাঁ, ওটা খেতে পারবি তুই? 10-15টা। 10-15টা? তাহলে না, ছাড় দাও। হ্যাঁ, ছাড় দাও। সত্যি সত্যি ছাড় দিচ্ছে। নাম তোমাকে ছাড় দিতে হবে, নাম ছাড় দিচ্ছি। তুমি গেস্ট, তুমি ওখানে দাঁড়াও। দীপন ছেলে ভালো, যে বললাম ঝাড় দাও, ঝাড়াটা ধরে নিল। এখানে কে কে ফুচকা খাবে? কারা কারা? আরে কেউ খাবে না বলছে কাকা। ফুচকা খাবি না? দাম দিয়ে দিও, আমাকে দিয়ে দাও। যাক, কোন জায়গায় কোথায় এখানে খাবো? আর লাগবে না, হয়ে গেছে তো, তো দিয়ে দিলাম তো। কোন জায়গাটা তুমি করব? তাহলে এইটুকু একটু ছাড় দিয়ে দাও। আশপাশগুলো করতে এরকম আমাদের ফুচকা খাওয়ার সব ছোটো ছোটো ভাই বোনেরা চলে এসছে। আর শুধু এরা না, আরও এই গ্রাম থেকে লোক আসছে। এদের বাড়ি সব ওই গ্রামে, পুকুর পাড় ওই পাড়। কি নাম তোর? তোমার? বা তোমার? রায় বিশ্বাস। আর এর? মেঘলা গাড়ি। বাহ 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 বাহ। বলে দাও। বাস বাস, সত্যি বিকেলের ওয়েদারটা এত সুন্দর না। আর এইটুকু দিয়ে দিই সব। পুকুর পাড় থেকে ফুরফুরে হাওয়া বয়ে আসছে, দারুণ লাগছে। এগুলো কার জামা কাপড় গো? ওদিকে হালকা একটু টেনে দাও। কোথায়? বাচ্চারা এখানে বসে পড়, তোদের জন্য চট করে দিয়েছি। মৌসুমি এখানে আরো দুটো ছিল। এই সাইডে খোলো সবাই, এই সাইডে জুতো খোলো। দুটো সবাই দিকে রাখো, এদিকে। লাইন করে এইখানে এই মাঠেই রাখো, এখানেই রাখো। আমার সাথে এগুলো সব কাকি স্টুডেন্ট? আমি পড়াই না, স্টুডেন্ট না, এগুলো আমাদের ছানা পোনা, কিন্তু আমি পড়াই না। আমার তো ধুলো কেন, ধুলো দিলাম তো। কি খেলা বলে এটাকে? আলো পিলো। কি আলো পিলো? আলো পিলো? এটা আবার কি? আলো পিলো? আও চলো। আজও আজও খেলার নাম শুনছি। হ্যাঁ, আর ওকে একটু খেলা নে, ওকে একটু খেলা নে। ও ভাবছি আমি কোথায় চলে এসে ফেসে গেছি এদের মাঝখানে এসে। আর ওকে মাঝখান থেকে খেল করা। কি করব স্যার? এটা খেলবো না। বাচ্চারা তো নিজেদের খেলায় ব্যস্ত। আর তার ফাঁকে আমি মা আমাকে পেঁয়াজ দিল, এগুলো কেটে রেডি করি।
দেখো ছেলেদের আলাদা টিম হয়ে গেছে আর এদিকে এদের মেয়েদের আলাদা টিম হয়ে গেছে। আর মা বলছে এক ধার থেকে যাকে ফেরেছে নিমন্ত্রণ করেছে। আমি নিজে জানি না যে কত লোক আসবে, কেন আমাকে আবার ফুচকা আনতে তোমার বাজার থেকে। দেখা যাক চলো কতটা হয়। বাজার তো বেশি একটা দূরে না, যদি লাগে নিয়ে আসবো কোনো ব্যাপার না, কিন্তু এই আনন্দটাই মেন। এই যে সবাই আসবে, সবার মধ্যে এই যে বাচ্চাদের মধ্যে এতটা আনন্দ, এটাই মেন জিনিস। ঠিক আছে, পেঁয়াজগুলো কেমন একটু ডিস্টার্ব মনে হচ্ছে আমার, ওগুলো একটু কেটে কেটে বাদ দিই। ওই উপরের ছালটা ফেলে দাও। এই ছালটা? হ্যাঁ, আনলে দাও, আমি করি। মৌসুমি বলো। আজকের এই অনুষ্ঠানটা তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। এই সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর তোমার এই বিকালবেলাতে এই ফুচকা চ্যালেঞ্জ হবে, মানে চ্যালেঞ্জ ঠিক না, ভালো লাগছে। ভালো লাগছে? তোমার কেমন লাগছে? আমার তো এই আয়োজনগুলো দারুণ লাগে। সেই 20 টাকা করে একটা পিকনিক করেছিলাম মনে আছে? হ্যাঁ, এইখানেই করেছি। এটা দেখে না এই পিকনিকের কথা মনে পড়ছে, মনে হচ্ছে আরেকটা পিকনিক করি বাচ্চাদের নিয়ে। এই যাও এখান থেকে। তিনটে চট লাগলো। ও দাদু, ফুচকা হচ্ছে ফুচকা। কাঠগুলো এখানে রাখি না, এখান থেকে নিয়ে যাবো না, ওই সাইডে রাখবো। দাদু বলছে ফুচকা টুচকা আমি খাই না। টাইম নেই। দাদুকে চপ দিবি, চপ খায় ভালো, চপ বানাবি একদিন। ঠাকুমা কি খায় ভালো? হ্যাঁ, ঠাকুমা ভালো কি খায়? দাদু তো চপ লাভার, চপ। দাদু ফুচকা টুচকা খায় না, চপ সিঙ্গারা কচুরি। দাদু তো দাঁত নাই, ওর জন্য খাইতে পারে না। সেও ভাজা, চপ সিঙ্গারা কচুরি সেও ভাজা, দাদুর এগুলো ফেভারিট। আর মাছ মাংস সব চলে। দাদু মাছ হাঁস রয়েছে একটা? ওরে বাবা, নিয়ে আসবো কাল যাবো, কাল। দাদু একটা হাঁস রেখেছে। ঘরে বসে খাওয়াচ্ছে, খরচা আছে না। আরে খেয়ে একটু স্বাস্থ্য হোক, কালকে নিয়ে আসবো। ওখানে কালকে দাদু একটা হাঁস রেখেছে আমাদের জন্য, একদম পাতি হাঁস, জলে চড়া হাঁস, ওর টেস্টি হবে অন্যরকম। কালকে নিয়ে আসবো। যে কিরে তোরা এত দেরি করলে কি ব্যাপার? চটি পিছন দিকে খোলো সবাই। দেখো শুধু মাহৌল বানা হে মাহৌল। আরো জায়গা লাগবে, আরো পাটি পাটতে হবে। ও দাদা, ঘন্টু বাড়িতে আছে? ঘন্টু বাড়িতে নাই? ঘন্টুকে আর পাওয়া যায় না। ভাবছিলাম আজকে ফুচকা খেতে ঘন্টুকে ডাকবে, একটা বড় কিছু নিয়ে নাই। আগে নুনটা ধরাই নাকি? চলে এসছি, এও খাবে বলছে। বুঝলি তো, এও বলছে ফুচকা ভালো খায়। ওই তো আসছে পিছনে। আমার বন্ধুকে নিমন্ত্রণ করেছি, বন্ধু তুইও আয়। ফুচকা খেতে ভালোবাসি, কিন্তু বলে দিয়েছি গোনাগুনতি 10 পিস, ওর বেশি কিন্তু দেওয়া যাবে না। কেন খেলে বলে দিয়েছি যে রায়ান তোমার বাবা আসছে, তুমি কিন্তু একটা ফুচকাও পাবা না। আমার কি বলে দিয়েছি, আমার বন্ধু খেলে কিন্তু 1 কেজি ফুচকা খেয়ে নিতে পারে। না ফুচকা ওরকম করে দেওয়া হবে না, লাইন বাই লাইন 10 পিস হবে তো? 10 পিস বাস। তাতেই হবে। তুই খাবো তো ফুচকা? এখন তেলটা দিয়ে দিই, বাস। সবটা দিয়ে দে, সব দিয়ে দেবো? সব দে। তেল লাগবে মনে হচ্ছে। আরো লাগলে তেল আছে ঘরে। আর আমি এদিকে তেঁতুল নিয়ে বসে পড়েছি পুরো। তেঁতুলটা আগে দিয়ে ভিজিয়ে দিই, তাহলে টকটা ভালো বেরাবে। আর এই যে ফুচকা, বাস। ওমা, ফুচকা ভাজতে বসে যাও না, রাখা যাবে কিন্তু। এই যে আমি ভাজছি। যাও রাখা জায়গা নিয়ে আসো, হারিয়ে সারি। আমাকে এটা দাও, চাকুটা দাও। ও তোমার চাকু লাগবে না, আরো ধুয়ে নাও। আর কি তেঁতুল দেবো? আর তুমি পেঁয়াজ কাটছো? হ্যাঁ, এই দেখো চারকোনা। এটা ঢেকে দিয়ে এবার টকটা বেরাবে। কিরে বাচ্চাদের মুখে কথা নেই কেন? তোরা কি সব মুখে লাগাম দিয়ে রেখেছিস নাকি? এখনো তো ঝাল চাই কিন্তু, ঝাল কিন্তু। হ্যাঁ ঝাল দেবো। মোটামুটি কেজি খানিক লঙ্কা দিলে হবে তো? বাস।
বাচ্চারা খাবে বন্ধু, ঝাল কম কম দিতে হবে। এরকম আলু চাই তোমার জন্য একটা স্পেশাল করে দেবো। তাহলে অবশেষে বৌদিও এসে পৌঁছালো। আর তুমি তাহলে চলে যাও, রাজু তরকারি চলে যাও, ওইখানে যে অংশ সিট নাও। সত্যি এটাই কিন্তু, এই ভালোবাসাটাই কিন্তু মেন জিনিস, ঠিক আছে? এই যে সবাই মিলে একসঙ্গে হয়ে এক জায়গায় হয়ে একটা খাওয়া দাওয়া করবো, তাতে যে কোনো জিনিসই হোক না কেন, ফুচকা হোক বা ঝালমুড়ি হোক, ছোটোখাটো যে কোনো জিনিস, এর আনন্দটাই অন্যরকম। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো, বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা যে কোনো একটা খাওয়া দাওয়া করো, দেখবে মানে মনের আনন্দটাই অন্যরকম। যে বেশি খেতে পারবে কম্পিটিশন হবে কিন্তু। যে সবচেয়ে কম খাবে তার জন্য প্রাইজ আছে আজকে। বেশি খেলে প্রাইজ পাবে না, অল্প খেলেই প্রাইজ। দাদা তাহলে হেরে গেল, দাদা কন্ট্রোল করতে পারবে না, হেরে গেল। বলো হেরে গেল। আমি পারবো না রে। আমি দেখি আলুটা কত দূর হয়েছে। হাইটে দাও তো, হাইটে দাও। অনেকক্ষণ মানে বাইরে তো খুব হাওয়া দিচ্ছে, তেলটা গরম হচ্ছে আবার ঠান্ডা হচ্ছে। এবার ফুচকাটা দিয়ে দেখি কিরকম গরম হয়েছে। এতক্ষণে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এই যে আমাদের রেডিমেড ফুচকা, এই দেখুন, এই দেখো একদম ফুলে একদম ফুটবল হয়ে গেছে এক একটা বলের মতো হচ্ছে পুরো, মানে যাকে বলে বল। আবার দিয়ে দিই। মানে দিতে যতক্ষণ দেরি আর শুনতে কোনো দেরি নাই, এগুলো তেল একবার গরম হয়ে গেলে। এই দেখুন আস্তে করে তুলে নিতে হবে, আচ্ছা পুড়ে যাবে আবার। পেঁয়াজ হয়ে গেছে? হ্যাঁ পেঁয়াজ এই যে হয়ে গেছে, ওই যে ধনেপাতা আর লাগবে? আশা করছি আর লাগবে না। আর এই যে এখনই আরো দুজন উপস্থিত হলো। ও বুনি এসছিস, বস বস রা বস। তোমাদের আমি ডাকতে গেছিলাম। হ্যাঁ মা বললো তো। সবাই মিলে একবার জোরে বলো কেমন লাগছে সবার? ভালো লাগছে তো? সবাই থাকো, আর একটু পর বক্স লাগাবো, নাচার ব্যবস্থা করবো আমরা। নাচবি তো সবাই বক্স লাগালে? হ্যাঁ হ্যাঁ নাচবে সবাই, লজ্জায় বলছে না। কি সেন্ট রে, কি নিয়ে ফুচকাগুলো আসলো? কিন্তু ফুলে দারুণ হচ্ছে। হ্যাঁ একদম পুরো ফুটবলের মতন হয়ে যাচ্ছে। বল বল, তাহলে একটা ম্যাচ খেলা যাক। হ্যাঁ চলো। ম্যাচ খেলবি? কি ম্যাচ খেলবি বল? ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচ? অনেকগুলো আছে। টুর্নামেন্ট নাকি? টুর্নামেন্ট। বৌদি কটা ফুচকা খেতে পারবে একবারে? আমি 4-5টা। কি বলো, 5টা ফুচকা পেট ভরে যাবে? আর বন্ধু কটা? সবার থেকে বেশি খাবো। তা ঠিক। নিতেশ কোথায়? পাঠিয়ে দাও নিতেশকে। মৌসুমি পেঁয়াজ ধনেপাতা কেটে রেডি করেছে, কিন্তু লঙ্কার ভয়ে লঙ্কার দায়িত্ব পড়েছে আমার কাটার। ওদিকে তো ফুচকা ভাজা হয়েই গেল, আর সবাই কিন্তু চলেই এসছে। জল নিয়ে এসছিস? বাহ গুড গার্ল, বসো। দেখো লঙ্কা তোরা দেবো, দেখো বাচ্চারা খাবে তো, বেশি দেবো না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা। লঙ্কা ঝাল নাই, লঙ্কা ঝাল নাই। ঝাল খেতে পারিস? ওরে বাবারে, বলছে না না আমরা ঝাল খেতে পারি। এখন সবাই ঝাল খায়, সব বাচ্চাই ঝাল খেতে পারে। অল্প লঙ্কা দেবো তোকে, অল্প লঙ্কা। লঙ্কা বেশি দেবো না, চিন্তা নাই, লঙ্কা একদম অল্প দেবো। দাঁড়াও, ঠেলাঠেলি করো না, আমি এখন আগুনের কাছে পড়বো। দেখো লঙ্কা দিয়ে হয়ে যাবে, বলো আর লাগবে না। বাচ্চারা খাবে তো, একটু লঙ্কা। ডালে বলবি তখন বুঝবি। কিছু হবে না, ঝাল খেতে হবে তবেই বড় হতে পারবে। একদম মিহি মিহি করে কাটবে একবারে, যত দাঁতেই না লাগে। কাটছেই তো না। আমি চেষ্টা করছি একবারে কুচি করা, ছোট্ট করা, যাতে মুখে না লাগে। অঙ্কিতা শুভ একটু একদম ছোট্ট ছোট্ট করে।
আমাদের গাছগুলো তো নেই, দিদাদের এই গাছে অল্প কটা রয়েছে, আমাদের এদিকে লঙ্কা কাটা প্রায় হয়ে গেছে, আলু সেদ্ধ চলে এসছে। দিদি বসে পড়ো, আজকে ফুচকা কম্পিটিশন হবে। ওদিকে তৃতীয় এসছে, মামা এসছে। চলে যাবে দারুণ হলে। এতগুলো বাচ্চা নিয়ে তারপর পাহাড়াতে একটা পুলিশ লাগে, তার জন্য এই যে কলকাতার পুলিশ উঠে যাও। মানে এইখানে যদি কোনো মারাপিট দাঙ্গাদাঙ্গি হয় ওই জন্য মামা চলে এসছে পুলিশ। আর এটা আমার অ্যাসিস্ট্যান্ট, মোটা দাঁড়াচ্ছে পিছন দিয়ে। আলু ছাড়ি আমরা আরে কি করতে? কিছুই তো বুঝতে পারছি না যে কি ওরা খেলছে। ও বৌদি কোথায় আছো? দিয়ে আসো, দিয়ে আসো। আরে সত্যি এটাই হচ্ছে আনন্দ কি? ওদের জীবনটাই এখন আনন্দের, এই জীবনটাই সবাই ফিরে পেতে চায় বারবার। আমার আড়াল আমি পারি না আসলে। আরে আমি পারি না, ওইটাই আমি পারি না। আমি পারি না ওইটা। হ্যাঁ, আরে তোমরা খেললেও পারো না, আমরা খেলি নাই না এটা। পুরো সিদ্ধ হয়ে গেছে। ওরে বাবা রে, হয়ে গেছে আমার, আমি আর পারবোই না। বাহ, আলু দারুণ সেদ্ধ হয়েছে মা, একদম পারফেক্ট। আর এই ফুচকার আলু না একবারে বেশি সেদ্ধ হলে ভালো হবে না, একটু দানা দানা থাকবে, সবাই খেতে হবে। সমস্ত আলু ছাড়িয়ে নিয়েছি, এখন এটা দিয়ে গরম তো আলু, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। বাহ, আলুটা দারুণ সেদ্ধ হয়েছে। আলুটা মাখলে কিন্তু হয়ে যায়। এদিকে মামি এসছে, এদিকে বৌদিরা রয়েছে, দিদি রয়েছে, এদের হাতে হ্যান্ড ওভার করে দেবো আলু মাখা হয়ে গেলে। আমরা তখন খাবো বসে বসে। পারবে তো তোমরা? বাহ বাহ বাহ। আমার সব কিছু খতম হয়ে গেছে, উনুনে জালও খতম, আর লাস্টে একটু কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এগুলো মানে আমরা যারা বড়রা খাবো একটু বেশি ঝাল দিয়ে, তাদের জন্য এটা অধীর আগ্রহে বসে আছি কখন হবে, একবার জাস্ট হবে, হাতটা রেডি। আর একবার হাঁড়িটা দেখো, খালি এক হাঁড়ি একদম ফুচকা, মানে কি বলবো, আমি কিছু বলতে পারছি না। বাচ্চাগুলো পুরো একদম রেডি, জাস্ট দেওয়া শুরু করবে, রেডি স্টেডি গো। আর ওদিকে কে এসছে দেখো, মামি এসছে, মামি এসছে। নতুন মামিও চলে এসছে। আসো, তুমি আলু মাখাবা। লজ্জা পাচ্ছি না, আগে নতুন মামাকে দিয়ে আলু মাখাবো। ঠান্ডা করে দাও। না না, ঘুরতে পারে ভাই, অবশ্যই আমি মাখাচ্ছি। মানে এটাতে একটু বেশি ঝাল হবে আর ওইটা একটু ঝাল কম। আচ্ছা এটা বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদের এতগুলো, বাচ্চাদের তো বেশি দেখো। হ্যাঁ, বাচ্চা পাটিরও তো বেশি। জাল ছাড়া এতগুলো। তাড়াতাড়ি করো। আর এই সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি একটু লাইটটা লাগিয়ে দিই, নাহলে দেখা যাবে না অন্ধকারে। আর আমরা এই টাইম করে কিন্তু এই ফুচকাটা আয়োজন করেছি যে একটু সন্ধ্যা সন্ধ্যা হবে, খেতে মজা লাগবে ফুচকা। নামো নামো নামো। ঠিক তো বাটি এনেছে তো।
হ্যাঁ এনেছে তেঁতুল জল রেডি। এইদিকে দিদির কাছে একটা আলু, ওইদিকে মামির কাছে একটা আলু। মারামারি শুরু হয়ে গেছে, এখন এখানে জোরদার প্রতিযোগিতা শুরু হবে। বসা প্রতিযোগিতা নাকি? কি দেওয়া হচ্ছে এখন? জল। এই আমার টুলটাকে সরিয়ে দিলাম পিছনে গিয়ে। হ্যাঁ জল দিয়ে এটাতে কতটা দেবো তৃষ্ণা? ও বুঝলি কি মামি এই যে লেবু লেবু পাতা যা লাগছে না, লেবু পাতা ভালো হয়েছে। দি দাও লেবু পাতা দেয় ওটা হ্যাঁ ওর মধ্যে দিয়ে দাও। যা লেবু পাতা নিয়ে এসছে সবে লেবু পাতা দিলাম। হ্যাঁ 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 কি করছে তাহলে জলও তাহলে দুটো আলাদা আলাদা স্টল করা হোক, একটা ঝাল ছাড়া একটা ঝাল দেওয়া। ঝাল লাগলে বেশি খাবে না আর কি হবে। দু জায়গায় জল ভাগ করে দিয়েছি, দু জায়গায় আলু ভাগ করে দিয়েছি, দু জায়গায় মানুষও ভাগ করে দিয়েছি। এবার দেওয়া স্টার্ট করো। নাও চালু শুরু আরম্ভ। ও দিচ্ছে এদিকে না, তেঁতুলগুলা জল দিয়ে আমাদের এদিকে শুরু হয়ে গেছে জল। বাস। এই যে প্রথমে কি আছে? ও শুভ খুব ভাগ্যবান, সবার প্রথমে পেয়েছে। জল ছাড়া দিলাম কিন্তু। আরে এটা আমার। শুকনো পেঁয়াজ ছাড়া। ও দিদি তুমি ওই দিকে দাও, এই নাও। এদিকে তো সব ঝাল ছাড়া পাটি। এ মা অনেক একটা বাটিতে 4 পিস করে ভরে দাও। আরে এইখানে আমাদের পার্টনার ও তোমাদের ঝাল, তোমাদের ঝালে তাই তো? ঝাল। বেশ 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 বেশ। এইটা মরণ একই ফুচকা হচ্ছে। আরে জলে চুবি দাও না ওদের, ওইগুলো আমি দিচ্ছি এই বাটিতে দাও। একটু হেল্প করছে না। এ বাচ্চারা তোমরা আসো দিকে, আসো আসো আসো, আয় তোরা তোরা, আয় আয় ফুচকা খেয়ে যা, আর বাটিতে দিচ্ছি, বাটি ধরে নিবি। আয় আয় চলা 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 চলা, আরে আয় চলা 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 চলা, তিনজনে আয় তিনজনে আয়, তুই এখানে কাটটা নিস। তিনজনে আয়, নাও এদিকে। আমাদের বাচ্চাদের দিয়ে দাও তো, আর নিজে নিজে নিয়ে যাও, চলো চলো চলো, আমার বাচ্চাদের দিয়ে দাও তো, ওদের দিয়ে দাও তো, এ বাচ্চাদের দিয়ে দাও, জল ছাড়া দিচ্ছি বুঝলি? ওদের 3টে করে দিয়ে দাও তো, 3টে করে দিয়ে দাও, ধর ধর ধর, তো জায়গায় একটা দিলাম দিতে হবে। ওটা ভেঙে ভেঙে মামিকে দেয়, ওদের পরে দিবি। ওটা দিয়ে আগে দে, ওটা একটু পরে দিস তো। সাথে 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 এটা দিচ্ছে, তুমি ফুচকা মনে দাও, তাই তুমি ওইগুলো দিয়ে দাও। মামাকে ফুচকা ফাটিয়ে দাও, হ্যাঁ, ওই তো তোর দুটো পেলে দুজনে ভাগ করে নিলে। আর দিচ্ছে 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 দিচ্ছে, এই হলো মিঠাই প্লেট আছে। দাও দাও দাও, তুমি দাও, তুমি দাও। একদম একটা দেবো। ওখানে একজন আছে, দিয়ে দাও, না না না, এবার চিনি, এই চিনি তুমি না, তোমার টিউশনি আছে। যা দেখছি আজকে ফুচকা বালা হয়েই যাবো। চিনি উঠে আসো, চিনি। শুকনো আর সব থেকে বড় ব্যাপার, আলু কিন্তু দু জায়গায় মাখা হয়েছে। এক জায়গায় বড়দের জন্য বেশ একটু ঝাল ঝাল করে শুকনো লঙ্কা মানে তেলে ভেজে গুঁড়ো করে এক জায়গায় মাখা হয়েছে, আর এক জায়গায় বাচ্চাদের জন্য অল্প লঙ্কা দিয়ে ওটা মামি সার্ভ করছে, আর এদিকে ঝালটা সাথী আর মৌসুমি সবাইকে সার্ভ করছে। দারুণ মজা হচ্ছে। আমার ঈশানি পায় নাই কিন্তু। আমার এই জায়গাগুলো অনেকগুলো পাইনি এখন। দাঁড়া, সবাই পাবে, আস্তে আস্তে খাও। এই না এই না এই না এই না এই না, ওখানে কে ধর ধর, ওখানে আছে দিশা। এ নিজে নিজে রেডি করে নাও পায়েল। না দিশা না, এবার দিশা। ঝাল দেওয়া তোমাদের।
দেবে সবাই, বসো, সবাইকে দেবে। এই শাড়ি তেঁতুলগুলো জল দেবো? হ্যাঁ? এই নাও, ঈশানী নাও, এই যে ঈশানী। ওদের অনেক দূরে বাড়ি, ওদেরকে আগে দিয়ে দে। ওদের ওদের দাও, বাড়ি আগে ওদের দাও, ওদেরকে দিয়ে দাও আগে। বাটি আছে, যাদের হয়ে গেছে তারা চলে যাও, যাদের হয়ে গেছে তারা উঠে যাও, যাদের হয়ে গেছে উঠে যাও, হ্যাঁ যাদের যাদের হয়ে গেছে উঠে যাও, আর ওদেরকে খেতে দিতে হয় এবার। যাও যাও দাঁড়া, যাও, দাঁড়া, কাছের লোক থাকুক, দূরে দূরে যাক। হ্যাঁ ওদের অনেক দূরে বাড়ি, দাঁড়া ওদের একটু পরে খাবে, ওদের কত এখানে আয়, ওটা দিয়ে নে, দিয়ে নে। ওই বাটি দাও, আমাকে বাটি দাও, আমি দিয়ে দিচ্ছি। বাটি কই? আর আমার নাম জানে কি? এখান থেকে বাটি চলে যাও, চলে যাও। বাটি নিস। মাটি কোথায় আছে বলো, মা বলো। ঠাকুরের সে আসনে ওই নাই, ওকে দাও, ওকে দাও। এই আমরা এখানে এই যে বসলাম। এই তো বাচ্চাদের দিয়ে দাও, দিয়ে দাও। এ দেখো, এ তুমি কি দই দিয়ে খাবে নাকি? এই শুনুন এটা। এবার এইটুকু লাস্ট, তারপর কিন্তু বাচ্চাগুলো এখনো পারে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। যে বাচ্চাগুলো পায় না তারা ওর বাচ্চা পাবে তারপরে। আমি কি দাও? সমস্ত বাচ্চাদের 4-5টা করে ফুচকা এরকম বাটিতে ভরে দিয়েছে, আর সবাই কিন্তু খেয়ে যার যার বাড়ি চলে গেছে। এরা এখন যাচাই পেট ভরে খাবে, তার মধ্যে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ফুচকাটা। আলু ভরে দিয়েছে। টক ফার্স্ট ক্লাস। আলুটা হয়তো ঝাল ঝাল, এটা আমাদের বড়দের জন্য মাখানো হয়েছে। ফার্স্ট ক্লাস। ও ভাই জল দেবো তোমারে? দারুণ টেস্ট হয়েছে ভাই। সবকিছু ঠিক আছে? হ্যাঁ, ফুচকা তো আমি খাই না, সবাই বলছে খেতে হবে আজকে। বেশ ফুচকা এত সুন্দর হয় তো আজকে দেখলাম প্রথম। হ্যাঁ, ক পিস খেয়েছো তুমি? 5 পিস খেয়েছো? আর খাবে? আর খাবে না? পেট ভরে গেছে? আচ্ছা, সাবধানে যাবে। হ্যাঁ, তোমাকে দিয়ে আসবে কিন্তু ওরা। ঠিক আছে, হাত ধুয়ে নাও। এইটা তোমার, এই তো বান্ধবী। এবার আলোচনায় খেয়ে নিচ্ছি সব। কি তুমি কি নিয়েছো? ফুচকা কই? ফুচকা শেষ হয়ে গেছে, একটাই লাস্ট। আচ্ছা, শুধু আলু খাচ্ছ তুমি? হ্যাঁ, আলু খাচ্ছি, আলু মাখা বেশি হয়ে গেছে ওর জন্য। বেশ, খাও খাও। আমরা নেবো। ওই মামি খাওয়া শুরু করলাম। এই খাওয়া হয়ে গেছে। মামি সেই বাচ্চাদের দলে নাম লিখিয়েছে, সেই বাচ্চাদের ঝাল ছাড়া আলু খাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার মা? আমি লাস্টে ঝাল দিলাম। ঝাল দিয়ে? বাহ এই সুপ্রিন্স আর কি দেবো? আর আমরা তোমাদের তো সব লুটোপুটি হয়ে গেল। আমরা ফুচকা বেশি খাই না, কিন্তু আমরা আলু বেশি খাবো এই যে এবার। এক গামলা ভর্তি আলু আছে আমাদের, হ্যাঁ, এইটা দিয়ে গামলা থালা হাতের সামনে কোনো বাটি পায় না। আমি একটা জিনিস বলি, এখান দিয়ে আমি এরকম ভরে দিচ্ছি, এরা আমার হাত দিয়ে কেড়ে কার হাতে যে পৌঁছাচ্ছে কিছু টের পাই না। হাতে যেমন তেমন। ওরে যাবি অলরেডি গেছে ও। ভাই, খেলি তুই? এই তো খাবো তো। খা 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 ওই তো রাখা আছে আমার। ক্যামেরা করেছে খা খা, রাখা আছে। খেয়ে না খেয়ে না।
ওর জন্য আলাদা তুলে রেখেছি। এই যে তুলে রেখেছি। বাড়িটা তুলে দাও। তোমার ফুচকা লাগবে আর? আরে ঘরে কানস দি 200 ওরে বাবা রে। নাও তোমার জন্য পার্সোনাল থালি। খাও খাও। এই নাও। ঠিক আছে, দারুণ মজা হলো, দারুণ আনন্দ করলাম। ফাটাফাটি সবাইকে নিয়ে আজকের সন্ধ্যাটা কিন্তু মনেই থাকবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে সেটাও জানিও, তাহলে আমরা মাঝে সাঝে কিন্তু এরকম ভিডিও করব আর এরকম ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেবো। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দা বাপি ব্লগ যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই মিলে টাটা হয়ে যাক। টাটা, বাই বাই বাই। আমার আলু মাখা গুড নাইট, হ্যাভ এ গুড নাইট, টাটা। সবাই ফুচকা খাও বেশি বেশি করে।